This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সময় স্পটলাইট কোন দিকে ছিল বলুন তো? উত্তর খুবই সহজ, নন্দীগ্রামের দিকে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে দাঁড়ানোর পরেই পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হার এবং নন্দীগ্রামে জিতে বিধানসভায় বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী। 26-এ কি আবার মমতা এবং শুভেন্দুর মধ্যে ডুয়েল দেখা যাবে? আর এবার কুরুক্ষেত্র কি হবে? ভবানীপুর বারবার ইঙ্গিত দিচ্ছেন কিন্তু বিরোধী দলনেতা। 21-এর ভোটে রাজনৈতিক ভূমিকম্প দেখেছিল বাংলা। তৃণমূল জিতে গেলেও হেরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কম্পন যার আফটারশক এখনো চলছে। গণনায় কারচুপির অভিযোগে আদালতে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম লুট করলো, যে কটা সিট পেয়েছে সে কটা লুট করেছে, মনে রাখবেন। আগামী দিনে বিচার আমরা করবই। আমিও কিন্তু কোর্টে গেছি, আমরা প্রমাণ করতে চাই 3 ঘন্টার লোডশেডিং কেন করা হয়েছিল। আর এই জয়কে হাতিয়ার করে বারবার খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই মিথ্যাবাদী মমতা ব্যানার্জিকে উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে। ওই একই ভাঙা রেকর্ড ও বাজিয়েছিল 21 সালে, 1956 ভোটে হেরেছে। যন্ত্রণার নাম শুভেন্দু আর সংখ্যার নাম 1956। 21-এর মহারণ যখন ক্রমশ ফিকে, তখন 26-এর মহারণ নিয়ে জোর জল্পনা। নন্দীগ্রামে হারার পর ভবানীপুরে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। এবার কি সেই ভবানীপুরেই দাঁড়াতে চলেছেন শুভেন্দু? একবার নয়, বারবার ইঙ্গিত। এই যেমন রবিবার রাতে ছিলেন রাজারহাটের ফ্ল্যাটে, দুপুরে দমদম বিমানবন্দর থেকে যাবেন উত্তরবঙ্গে। কিন্তু তার আগে সকাল সকাল ভবানীপুরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনতে। ভবানীপুরই কেন? ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে? বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে, এটাও শুনতে পারি, কোনো সমস্যা নেই এটাতে। আমরা ভারতীয়, ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনবো। প্রধানমন্ত্রী একবারও বলেনি যে আমার দলকে ভোট দিন। আমরাও কেউ ঝান্ডা কাঁধে নিয়ে এখানে আসি। তার মন কি বাত প্রত্যেকবার শুনি। আজকে এখানকার রেসিডেন্ট এবং আমার পলিটিক্যাল কলিগ যারা এখানকার আছেন, তারা কিছুজন আছেন, আমরা এখানে শুনলাম। রেসিডেন্ট মানে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। এর আগেও ভবানীপুরের বাসিন্দাদের কথা বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু। চিড়িয়াখানার সামনে দলীয় মিছিলে ভিড় দেখে আপ্লুত শুভেন্দু বলেই ফেলেন, আমরা যে ফ্ল্যাং দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাংকে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। জানুয়ারির পর ফেব্রুয়ারি আবার ভবানীপুরে কর্মসূচি বিরোধী দলনেতার। তবে কি 26-এর ভোটে ভবানীপুরের দেওয়ালে শুভেন্দু অধিকারীর নাম লিখবে বিজেপি? আপনাদের কথা দিচ্ছি, আমাদের বিরোধী দলনেতাও কথা দিয়েছেন, ঠিক যেভাবে নন্দীগ্রামে উনি হারিয়েছিলেন, যদি মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়ান তাহলে ভবানীপুরেও আবার ওনাকে হারানো হবে। এখন দিদির এক সময়ের লেফটেন্যান্ট কর্নেল ছিল, সে এখন বিদ্রোহ করেছে, বিজেপিতে গেছে, সে তার মতন লড়বে, আমাদের কিছু বলার নেই। অধীর চৌধুরী কিছু না চাইলেও চেনা মেজাজে জল্পনা বাড়িয়েছেন কুণাল ঘোষ। আরে ওটা তো কहीं पे নিগাহে कहीं पे নিশানা, মন টানছে, ভুল করেছি ছেড়ে গিয়ে, ফিরিয়ে নিন। আপনারা দেখছেন মন কি বাত শুনতে গেছে, কিন্তু ওর মন কি বাত কি সেটা তো আপনারা কেউ শুনতে পেলেন না। মন কি বাত হচ্ছে বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে, বিজেপির ভবিষ্যৎ নেই। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, এটাই যাতায়াত শুরু হচ্ছে। যাতায়াত কেন, কবে খুলছে হবে? সোমা দাসের রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, আমাদের না ছোট থেকে সহবত শিক্ষার পাঠ দেওয়া হয় ঠিকই, কিন্তু আমাদের নেতারা তাদের সহবতের শিক্ষা সেটা কবে হবে বলুন তো? হুমকি, রাজনীতির বাইরে কিছুই ভাবতে পারছেন না নেতারা। ভোটার লিস্টে ভুয়ো নাম ঢোকালে হাঁটুতে জল জমিয়ে দেওয়ার নিদান দেওয়া হচ্ছে, হুমকি দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আর দলে থাকা বেঈমানদের একঘরে করার নিদান তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর।
2024 লোকসভা ভোটের তথ্য বলে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রায় 33,000 ভোটে জিতেছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। 24-এর লোকসভা ভোটে রেশ কাটিয়ে রাজ্য এখন তৈরি হচ্ছে 26-এর বিধানসভা ভোটের জন্য। কিন্তু 24-এর একটা কাঁটা এখনো যেন বিঁধছে বাঁকুড়া সাংসদকে। ভোটের আগে প্রচারে তিনি বলতেন, আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। ভোটের আগে দলের অন্দরের কোন্দল নিয়ে কিছুটা ডিফেন্সিভ খেললেও এখন অরূপ চক্রবর্তী স্টেপ আউট করে ব্যাট চালাচ্ছেন। ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর পুজুর পুজুর করতে যাবে, তাদেরকে গ্রামে এক ঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। আমি জানি এটা মেয়েরাই পারে। বেঈমানদের এক ঘরে করার দায়িত্ব গ্রামের মহিলাদের দিয়েছেন তৃণমূল সাংসদ, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিজেপি। তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় পৌঁছেছে যে নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। দলের অন্দরে চোরাস্রোতের জুজু এখনো কিছুটা হলেও তাড়া করে বেড়াচ্ছে বাঁকুড়া সাংসদকে। জঙ্গলমহলের সাংসদ যখন দলের একটা অংশকে এক ঘরে করার নিদান দিচ্ছেন, তখন উত্তরবঙ্গ থেকে হুঙ্কার দিচ্ছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তার ইস্যু আবার ভোটার লিস্টে ভুয়ো নাম। তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে, তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। এখানেই শেষ নয়, সরকারি কর্মীদের জন্য বিশেষ বার্তা রাজ্যের মন্ত্রীর। শুনছি নাকি কোন কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে, এইরকম ফলস ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন, তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না। সূর্যের মুখ দেখা বন্ধ করে দেব। রাজ্যের মন্ত্রীর মুখে এমন কথা শুনে বিজেপির পাল্টা তোপ। উদয়নবাবুর বয়স হয়েছে, নিজেরই ওনার হাঁটুর এখন অবস্থা ভালো না, অন্যের হাঁটুর জল জমাতে গিয়ে ওনারই আবার আঘাত টাঘাত না লেগে যায়। উনি কুকথা বলে নিজের নাম ভাসিয়ে রাখেন, ওই জন্য আমি নাম দিয়েছিলাম ওনার কুদয়ন গুহ। উদয়ন না, হচ্ছিল কুকথা যিনি বলেন, কুদয়ন গুহ। শীতের পরশ ছেড়ে গরম হাওয়ার আগমন এখন সময়ের অপেক্ষা। তবে রাজনীতির ময়দানে শীত আর আসে না। নেতাদের লাগাম ছাড়া গরম গরম কথায় সবসময় তেতে রাজনীতির ময়দান। হীরক মুখোপাধ্যায়, সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।